আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা বার কাউন্সিল পরীক্ষার্থী ছিলেন, যারা 25শে এপ্রিল যে বার কাউন্সিল প্রিলি এক্সামে পাশ করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য শুভকামনা এবং কংগ্রাচুলেশনস। এবং যারা ফেল করেছেন, তাদেরকেও হতাশ হওয়ার কিছু নাই, কারণ প্রতিটা ফেলের মাধ্যমে আপনি নতুন করে কিছু শিখবেন। এখন আসি যারা বার কাউন্সিল প্রিলি ক্র্যাক করে ফেলেছেন, পাস করে ফেলেছেন, তারা অনেকে আমাকে প্রশ্ন করছেন, ভাইয়া আমরা রিটেনটা কিভাবে প্রস্তুতি নিতে পারি। তারা প্রশ্ন করতে যাচ্ছে রিটেনটা তারা কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে, কিভাবে রিটেনটা ক্র্যাক করবেন। রিটেনটা ক্র্যাক করার আগে আপনাকে জানতে হবে যে আপনি কতটুকুন প্রিলিতে পড়ে আসছেন, প্রিলিতে কতটুকুন আপনার প্রস্তুতি ছিল। প্রিলির প্রস্তুতিটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ রিটেনের জন্য। অনেকে করে কি শুধু ধারা ওয়াইজ পড়ে আসে, অনেকে শুধু পয়েন্ট টু পয়েন্ট পড়ে আসে, তারা একটু প্রবলেম ফেস করবেন। আর যারা একটু হালকা ডিটেল করে পড়ে এসেছেন, তাদের জন্য নতুন করে কোনো কিছু পড়ার নাই। তারা শুধু একটু রিডিং পড়ে নেবেন এবং আপনার উদাহরণ সহ পড়ে নেবেন, বেসিক যেটা একদম। এখন বলি যে আপনারা রিটেনটা কি। রিটেনটা আপনার কানেক্ট করা। কানেক্টটা কিভাবে করবেন এটাই আজকে আমি বোঝাই দিব, যার কারণে আপনারা ভিডিওটা দেখতে পারেন যারা রিটেন এক্সাম দিচ্ছেন। ধরেন দণ্ডবিধিতে একটা অপরাধের কথা বলি, যেটা 302 ধারার অপরাধ। ধরেন আপনারা 4 জন বন্ধু মিলে অথবা 5 জন বন্ধু মিলে একজন আসামিকে মেরে তার লাশটা গুম করে ফেললেন, বা একজন সাধারণ মানুষকে মেরে গুম করে ফেললেন লাশটা। এখন কি হবে? এখন এইখানে কয়টা ধারা আপনি টানতে পারবেন, এটা কি বলে কানেক্ট করা। আপনি 302 টানতে পারবেন, খুনের অপরাধ 4-5 জন মিলে মারছেন, যার কারণে 34 ধারার অপরাধটা নিয়ে আসতে পারবেন। এরপরে লাশ গুম করেছেন, যার কারণে 201টাকে নিয়ে আসতে পারবেন। এরপরে অপরাধের সহায়তা আছে, 107টাকে টানতে পারবেন। তো বেসিক্যালি এইটাই কানেক্ট। আপনারা কিভাবে কানেক্ট করবেন, একটা ধারার সাথে আরেকটা ধারা সংযুক্ত করাটাকেই রিটেন বলা হচ্ছে। আমি বলতেছি এটাই প্রাথমিক। এরপরে আসেন আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি। সাক্ষ্য আইন। ধরেন আপনার কাছে প্রশ্ন আসলো সাক্ষ্য আইনের সাক্ষ্যের যোগ্যতাটা কি রকম। তো বেসিক এই সাক্ষ্য আইনের সাক্ষ্যর যোগ্যতা আপনার সম্পর্কে আপনাকে বলতে গেলে কি আপনি একটা বলে দিবেন যে সাক্ষ্য আইনের 118 ধারায় বলা আছে কে কে সাক্ষ্য দিতে পারে? না, শুধু এইটুকুন বললে হবে না। এটাতে যখন 10 মার্ক আছে, আপনি কয়টা ধারা দিবেন? আপনাকে আরো কানেক্ট করতে হবে, 119 ধারা নিয়ে আসতে হবে যে বোবা সাক্ষী, উনিও সাক্ষ্য দিতে পারে, ওনারও সাক্ষ্য দেওয়ার যোগ্যতা আছে। এরপরে ধরেন আপনার 120 নিয়ে আসলেন, স্বামী স্ত্রী একে অপরের প্রতি একটা যোগ্য সাক্ষী, এটাকেও আনতে পারেন। আরো কানেক্ট করা যায়। আপনি আর কিভাবে কানেক্ট করবেন? 136 ধারা, সাক্ষ্য আইনের সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করে কে? ম্যাজিস্ট্রেট অথবা জাজ। তো এইটাকেই বলে কানেক্ট করা। তো আপনারা এইভাবে কানেক্ট করে পড়বেন। আর যেখানে প্রবলেম ফেস করবেন সেখানে আপনি আরেকটু অ্যানালাইজ করবেন। আচ্ছা, আমি যেসব উদাহরণ আপনাদের দিলাম, এর বাইরেও যদি আপনাদের কোনো ধারা উল্লেখ করা থাকে, মনে করেন যে ভাইয়া আমি এইটা ধারার সাথে আরেকটা কানেক্ট করতে পারতেছি, সেক্ষেত্রে আপনি কানেক্ট করে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনাদের জন্য শুভকামনা রইল।